আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা গণিত প্রভা ক্লাস 6 পেজ নাম্বার 26টা দেখে নেব। 5-এর দাগে দিয়েছে দেখো, নিচের প্রতিটি ভগ্নাংশের 3টি সমতুল্য ভগ্নাংশ লিখি। দেখো এখানে প্রত্যেকটা যে ভগ্নাংশ দিয়েছে, প্রত্যেকটা ভগ্নাংশের 3টে করে সমতুল্য ভগ্নাংশ আমাদের লিখতে হবে। এতে আছে কি 1/5। আমরা কি জানি, কোনো ভগ্নাংশের লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা যদি ভাগ করো তবে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তার মানে কি, আমরা সেই ভগ্নাংশটা সমতুল্য ভগ্নাংশ আমরা লিখছি। দেখো এখানে 1/5কে প্রথমে 2, তারপরে 3, প্রথমে 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হচ্ছে 2 1 2, 5 2 10। তারপরে দেখো 1/5কে আমরা 3 দিয়ে গুণ করলাম, লব আর হর প্রত্যেকটাকেই, কত হয়ে গেল 3 1 3, 3 5 15। তারপরে দেখো 4 দিয়ে গুণ করব, 1 গুণিত 4, নিচে হচ্ছে 5 গুণিত 4, 4 1 4, 3 5, 4 5 20। তার মানে 1/5 সমতুল্য ভগ্নাংশ কোনগুলো? 2/10, 3/15 ও 4/20। বিতে দেখে নিচ্ছি কি আছে, 2/5। একইভাবে আমরা 2/5 সমতুল্য ভগ্নাংশ আমরা নির্ণয় করে নিচ্ছি। এখানে দেখো আমরা ইচ্ছে মতো যে কোনো সংখ্যা, সবসময় যে 1 2 3 বসাতে হবে তার কোনো মানে নেই, যে কোনো সংখ্যা তোমরা বসাতে পারো। আমি 4 নিলাম, তারপরে 5 নিলাম, আবার ইচ্ছে হয়েছে 9 নিচ্ছে, ঠিক আছে। যে কোনো সংখ্যা তোমরা নিতে পারো, শুধু দেখবে লবকে যেই সংখ্যা দিয়ে গুণ করছো হরকেও যেন সেই একই সংখ্যা দিয়ে গুণ করো, বা ভাগ করলে সেই একই সংখ্যা দিয়ে তোমরা ভাগ করো। কত হচ্ছে দেখো, 4 2 8, 4 5 20, 5 2 10, আর এখানে 5 আছে, 5 5 25, এটা 5 হবে এইগুলো। 9 2 18 আর 5 9 45, ঠিক আছে। এরপরে সিতে দিয়েছে 1/1/3। 1/1/3 মানে দেখো এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। 3 1 3 আর 1 যোগ করলে কত হচ্ছে 4, মানে 4/3, ঠিক আছে। 4 গুণিত 2 করছি, তাই 3 গুণিত 2 হয়ে যাবে। কত হবে ওপরে 4 2 8, নিচে হবে 3 2 6। আবার দেখো 1/1/3 মানেই হচ্ছে 4/3, আমরা জানি 4/3কে আমরা লব আর হরকে 3 দিয়ে গুণ করছি। কত হচ্ছে ওপরে 3 4 12, নিচে 3 3 9। আবার দেখো 1/1/3 মানেই হচ্ছে 4/3, আমরা 4 দিয়ে গুণ করছি লব আর হরকে। ওপরে হচ্ছে 4 4 16, নিচে হচ্ছে 3 4 12। ডি এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি, 6/1/6, ঠিক আছে। কত হচ্ছে, এটাকে যদি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো, কত হচ্ছে 6 6 36, আর একে হচ্ছে 37, ঠিক আছে। 37কে 2 দিয়ে গুণ করছি, তাই 6কেও 2 দিয়ে গুণ করছি, ঠিক আছে। কত হয়ে যাচ্ছে 7 2 14, 4 হাতে 1 থাকলো, 3 2 6, আর একে হচ্ছে 7, 6 2 12। 6/1/6 মানেই হচ্ছে 37 36। দেখো এটা পরের লাইনেও করতে পারো। এটাকে দেখো 3 দিয়ে গুণ করছি, তাই 6কেও 3 দিয়ে গুণ করছি। 3 6 18 হয়ে গেল নিচে, আর 3 7 21, 1 বসলো, হাতে 2 থাকলো, 3 3 9 10 11, মানে 111 18। আরেকটা সমতুল্য ভগ্নাংশ নিয়ে নেব, 4 দিয়ে গুণ করে নিচ্ছি। 6 গুণিত 4, নিচে হয়ে গেল 24, আর ওপরে হয়ে গেল দেখো 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, আর 3 4 12 13 14, 148 24, ঠিক আছে। এরপরে ইয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি, 3/4/5 অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করছি। কিভাবে হয় দেখো, 3 5 15, আর তার সাথে 4 যোগ করতে হবে। কত হয়ে গেল 3 5 15, 16 17 18 19, 19/5 সমতুল্য ভগ্নাংশে পরিণত করছি। দেখো 2 দিয়ে গুণ করছি লব আর হরকে, 9 2 18, 5 2 10, ঠিক আছে। একইভাবে দেখো 19/5 বেরোলো, এটাকে আমরা প্রথমে 3 দিয়ে গুণ করে নিচ্ছি, তারপর 4 দিয়ে গুণ করে নিচ্ছি, ঠিক আছে। 3 5 15, 19 1 19, 19 2 38, 3 19 57, ঠিক আছে। 4 19 76, আর এটা হয়ে যাবে 20। দেখো আমরা 3/4/5 সমতুল্য ভগ্নাংশগুলো নির্ণয় করে নিলাম। এরপরে দেখো 6-এর দাগে আছে লঘিষ্ঠ আকার।
বইয়ের দিকে তাকাও, 6-এর দাগের এতে আছে 28-এর 49, এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। ঠিক আছে, মানে লবকেও যেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, হরকেও সেই একই সংখ্যা দিয়ে ভাগ করব। 7 দিয়ে করছি, 4 7 28, 7 7 49, কত হয়ে গেল? এই লঘিষ্ঠ আকার 4-এর 7। বিতে আছে 54-এর 81, 3 দিয়ে গুণ করে দেখি, দেখো 3 1 3 হলো, 4 5 3 8 24। আবার জানি যে 3 8 54, 3 দিয়ে যদি ভাগ করি কত বেরোবে? 27। দেখো 3 7 21, 3 2 6 7 8। আবার 3 দিয়ে কাটা যাবে, 3 6 18, 3 9 27। আবার দেখো যদি 3 দিয়ে কাটো, 3 2 6, 3 3 9। দেখো লঘিষ্ঠ আকার করলে এটা আসছে 2-এর 3। এরপরে দেখো সি এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি, 72-এর 108। 2 দিয়ে কাটছি, দেখো 72কে কত হয়? 3 2 6 7, 6 2 12 36। আর 108কে কাটলে কত হয়? 5 2 10, 4 2 8 54। ঠিক আছে, 9 দিয়ে কাটার চেষ্টা করছি, 4 নং 36 আর 6 নং 54। তাই তো? তোমাদের যদি অসুবিধা হয় যে বড় বড় সংখ্যা মানে ভাবতে, যে এখানে যেমন আমি 9 দিয়ে একদম কাটলাম, মানে তাহলে কি হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা 2 দিয়ে মানে ছোট ছোট সংখ্যা দিয়েও কিন্তু কাটতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো 9 দিয়ে কাটলে আমরা কেন জানি যে 9 দিয়ে যদি 36কে ভাগ করো 4 হয়, আর 9 দিয়ে যদি 54কে ভাগ করো 6 হয়। এরপরে দেখো আবার 2 দিয়ে কাটা যাবে, কত হয়ে গেল? 2-এর 3। এরপরে দেখো ডিয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি, 243-এর 405। ঠিক আছে, দেখো 405 আমরা দেখে বুঝতে পারছি যে 3 দিয়ে যাবে, কারণ 4 আর 5 যোগ করলে 9 হচ্ছে, 9 3 দ্বারা বিভাজ্য, তাই 405ও 3 দ্বারা বিভাজ্য হবে। এটা দেখে নিচ্ছি 4 5 6 7 8 9, এটাও 3 দ্বারা বিভাজ্য, তাই 3 দিয়ে কাটছি। 3 8 24, 3 1 3, আর এটা যাবে 3 1 3, 3 3 9, 3 5 15। ঠিক আছে, এটাও দেখো 3 দিয়ে যাবে, 27 হবে, এটাও 3 দিয়ে যাবে, 3 4 12, 3 5 15। তারপরে আবার দেখো 3 দিয়ে যাবে, 3 নং 27, 3 5 15, আবার 3 দিয়ে যাবে, 3 1 3, 3 5 15। উত্তর কত হয়ে গেল? 3-এর 5। তারপরে দেখো ইয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি, 165-এর 180। দেখো 165 শেষে 5 আছে, 180 শেষে 0 আছে, তার মানে দুটোই 5 দ্বারা বিভাজ্য হবে। 3 5 15, 3 5 15, 5 দিয়ে যাচ্ছে, 3 5 15, 16 17 18, 5 6 30। ঠিক আছে, দেখে বুঝতে পারছি যে 3 দ্বারা বিভাজ্য হবে, 11 হলো, 3 1 3, 3 2 6। উত্তর কত হয়ে গেল? এটা লঘিষ্ঠ আকার 11-এর 12। এরপরে দেখো 7-এর দাগে কি আছে, নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজায়। 7-এর 2, 7-এর 4, 7-এর 5। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ভগ্নাংশের লবগুলি একই। ঠিক আছে, ভগ্নাংশের লবগুলি হচ্ছে একই, লবগুলি হচ্ছে 7। ঠিক আছে, কিন্তু হরগুলো দেখো, কোনোটার ক্ষেত্রে 2, কোনোটার ক্ষেত্রে 5, কোনোটার ক্ষেত্রে 4। ঠিক আছে, আমরা কি জানি, যে সমস্ত ভগ্নাংশের হচ্ছে লব হচ্ছে বড়, মানে সেম থাকছে, কিন্তু হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ হিসাবে আছে, তাদের হরগুলো যাদের বড় হচ্ছে সেই ভগ্নাংশগুলো হচ্ছে ছোট। ঠিক আছে, এক্ষেত্রে হর ছোট হলে ভগ্নাংশটি বড় হয়, তাই তো? এটা আমরা জানি, আগে করেছি। যে সমস্ত ভগ্নাংশের লবগুলো হচ্ছিল একই কিন্তু হরগুলো আলাদা, কিন্তু হচ্ছে তাদের ক্ষেত্রে যে সমস্ত ভগ্নাংশের হরগুলো ছোট সেই ভগ্নাংশগুলো হবে বড়। ঠিক আছে, যেমন 7-এর 2 বড় হবে কার থেকে? 7-এর 4-এর থেকে। আবার 7-এর 4 বড় হবে কার থেকে? 7-এর 5-এর থেকে। এখানে কি বলেছে? ঊর্ধ্বক্রমে। ঠিক আছে, মানে ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড় সাজাও। সুতরাং ঊর্ধ্বক্রমে সাজালে হয়, ঊর্ধ্বক্রমে সাজালে হয়। আমি বড় থেকে ছোট সাজিয়েছি, তাই দেখো এটা বড় থেকে ছোট দেওয়ার দরকার নেই, বড় ছোট থেকে বড় সাজাতে হবে। মানে 7-এর 5 লেস দ্যান হচ্ছে 7-এর 4 লেস দ্যান হচ্ছে 7-এর 2। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো বিয়ের দাগে চলে এসো, কি দিয়েছে? 1 পূর্ণ 2-এর 3। এরপরে দেখো বিয়ের দাগে কি দিয়েছে? 5 পূর্ণ 3-এর 4, 5 পূর্ণ 5-এর 9, 5 পূর্ণ 8-এর 12। আমরা
মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিচ্ছি। 4 5 20 আর 23, 5 নং 45, 46, 47, 48, 49, 50। ঠিক আছে, 50-এর 9, 5 12 60, 68, 4 9 12-এর লসাগু। দেখো 4 9 12-এর লসাগু কত? 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 4 12, 4 দিয়ে দিতে পারো, এমনিতে 2 দিয়ে দেওয়াটাই হচ্ছে উচিত, তবু 4 দিয়ে দিলে অসুবিধা নেই। সরি, 4 দিয়ে, এটা 2 দিয়ে দিচ্ছি। লসাগু কত হয়ে গেল? 3 × 2 × 2 × 3 সমান সমান কত হচ্ছে? 3 2 6, 3 2 6, 6 6 36। তার মানে আমাদের হরগুলোকে 36-এ পরিণত করতে হবে। ভগ্নাংশগুলির হরকে 36-এ পরিণত করব। ঠিক আছে, লিখে দিলাম। 23-এর 4, দেখো 4কে 9 দিয়ে গুণ করলে 36 হয়, তাই তো? 23-কেও তাই 9 দিয়ে গুণ করতে হবে। 3 নং 27, 7 বসলো, হাতে 2 থাকলো, 9 2 18, 19 20। এখানে দেখো 50-এর 9 আর 68-র 12কে আমরা করে নিলাম। ঠিক আছে, সুতরাং ভগ্নাংশগুলো দেখে আমরা বুঝতে পাচ্ছি যে কোনটা বড় বলো তো? 207, 200 আর 204 দেখে আমরা বুঝতে পারছি এগুলোর মধ্যে ছোট হচ্ছে এটা। 50-এর 9 ছোট, ঠিক আছে, আর তার থেকে বড় হচ্ছে 68-র 12, তার থেকে বড় হচ্ছে 23-এর 4। ঠিক আছে, কি লিখবে? ঊর্ধ্বক্রমে সাজালে হয়। ঊর্ধ্বক্রমে সাজালে হয়। প্রথমে এটাও লিখতে পারো। প্রথমে দেখো 236 ছোট, এটাও প্রথমে লিখে নিতে পারো। তার থেকে বড় হচ্ছে এটা 204-এর 36, তার থেকে বড় হচ্ছে 207-এর 36। আর দেখো 236 মানেই হচ্ছে 50-এর 90, 204-এর 36 মানেই হচ্ছে 68-র 12, 207-এর 36 মানেই হচ্ছে 23-এর 4। ঠিক আছে, এভাবেও তোমরা করতে পারো। এরপরে দেখো সি এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। সি এর দাগে কী দিয়েছে? 1 পূর্ণ 1-এর 5, 1 পূর্ণ 1-এর 7, 1 পূর্ণ 1-এর 8 অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিচ্ছি। 5 1 5, 6, 7 1 7, 1 8, 8 1 8, 1 9। তার মানে আমরা কি করব? 5 7 8-এর লসাগু করব। ঠিক আছে, সাত দিয়ে দেব। এখানে দেখো 2 দিয়ে পরপর দিতেও পারো, নিচটা 1 করতে পারো, যে পরপর পরপর তোমাদের তবে লসাগুর নিয়মগুলো মানে ভালোভাবে আরেকবার ঝালানো হয়ে যাবে, এইভাবেও করতে পারো। ঠিক আছে, তার মানে লসাগু কত বেরোচ্ছে? 5 × 7 × 2 × 2 × 2, 5 7 35, 35 দুগুণে হচ্ছে 70। ঠিক আছে, আর 2 দুগুণে 4, 4 7 28, 0। এইভাবে করবে গুণগুলো, ক্যালকুলেশন দেখবে মুখে মুখে হয়ে যাবে, আর বাইরে গুণ করার দরকার নেই। তার মানে 280-তে পরিণত করতে হবে। পাঁচকে দেখো কত দিয়ে গুণ করব, দেখে দেখো, এখান থেকে দেখতে পারো 5 আছে আর বাকি সংখ্যাগুলোর গুণ হবে। 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 দুগুণে 56। তার মানে 56-র সাথে গুণ হবে। 5 আর 56 গুণ করলে 280 হয়। ঠিক আছে, দেখো গুণটা করে একবার দেখে নাও। 5 6 30, 3 থাকলো, 5 5 25, 26 27 28। তার মানে 6 আর 56 এখানে গুণ হবে। 6 6 36, 6 বসলো, হাতে 3 থাকলো, 5 6 30, 31 32 33। এরপরে দেখো 8-এর 7 আছে। ঠিক আছে, 7 দিয়ে মানে 7-এর সাথে কত গুণ করলে 280 পাবো? 7 বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো গুণ করে নিচ্ছি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40 হয়, তাই তো? তার মানে দেখো 7 আর 40 যদি গুণ করো 280 হচ্ছে। 4 7 28, এখানেই পাচ্ছি দেখো। ঠিক আছে, এখান থেকেও দেখে নিতে পারো।
8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 320 এর 280। 8 আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে 8-এর সাথে 35 গুণ করলে আমরা 280 পাই। ঠিক আছে, 5 নং 45, 4 থাকলো, 3 নং 27, 28, 29, 30, 31, 315। ঠিক আছে, 315 80। সুতরাং ঊর্ধ্বক্রমে সাজালে হয়, ঊর্ধ্বক্রমে সাজালে দেখো কাকে সব থেকে ছোটো পাচ্ছি, মানে ছোট থেকে বড় সাজাতে হবে। 315, 320 আর 336-এর মধ্যে 315 হচ্ছে সব থেকে ছোটো, মানে 315, 280 হচ্ছে ছোট, তার থেকে বড় হচ্ছে 320, 280, তার থেকে বড় হচ্ছে 336-এর 280। সুতরাং 315-র 280 কত হচ্ছে 9-এর 8, 320-র 280 হচ্ছে 8-এর 7, 336-এর 280 হচ্ছে 6-এর 5। ঠিক আছে, দেখো এটাও আবার লিখে দিতে পারো 9-এর 8। মেন ভগ্নাংশটা কি? 9-এর 8 মানেই হচ্ছে 1 পূর্ণ 1-এর 8, লেস দেন হচ্ছে 8-এর 7, 8-এর 7 মানেই হচ্ছে 1 পূর্ণ 1-এর 7, আবার 6-এর 5 মানেই হচ্ছে 1 পূর্ণ 1-এর 5। ঠিক আছে, এই ভগ্নাংশগুলো লিখে দেবে, যেটা মেন ভগ্নাংশ। এখানেও দেখো তার আগের যে অঙ্কটা আছে এটার ক্ষেত্রেও করতে পারো। সুতরাং 20-র 50-এর 9 মানে আমরা কি পেয়েছিলাম 5 পূর্ণ 5-এর 9, লেস দেন হচ্ছে 68-র 12, 68-র 12 মানে কী পেয়েছিলাম 5 পূর্ণ 8-এর 12, লেস দেন 23-এর 4 মানে কী পেয়েছিলাম 5 পূর্ণ 3-এর 4। ভগ্নাংশগুলি হলো 1-এর 3, 4-এর 5, 7-এর 15। 3, 5 আর 15-এর লসাগু আমরা করে নিচ্ছি। 5 দিয়ে যাবে, দেখো 5 একে 5, 3 5 15, 3 দিয়ে যাবে, 3 একে 3, একটা বসে গেল, 3 একে 3। লসাগু কত হলো 5 গুণিত 3 সমান সমান হচ্ছে 15। তার মানে আমাদের এখানে যতগুলো ভগ্নাংশ দিয়েছে প্রত্যেকটা ভগ্নাংশের হরকে 15-তে পরিণত করতে হবে। 3কে যদি 5 দিয়ে গুণ করি তবে 15 হবে, তাই দেখো লব 1কেও 5 দিয়ে গুণ করতে হবে। ভগ্নাংশটা হয়ে গেল 5-এর 15। 4-এর 5, 5কে 3 দিয়ে গুণ করছি, তাই 4কেও 3 দিয়ে গুণ করব, হয়ে যাবে 12-র 15। দেখো এই দুটো ভগ্নাংশের হর কিন্তু 15-তে পরিণত হয়েছে। 7-এর 15, দেখো 15ই আছে, তাই 1 দিয়েই গুণ হবে, 7-এর 15ই থাকবে। ঠিক আছে, এরপরে দেখো ভগ্নাংশগুলিকে এখানে কি বলেছে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। সুতরাং ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো ছোট থেকে বড়, ছোট কোনটা 5-এর 15 হচ্ছে সব থেকে ছোট, তার থেকে বড় হচ্ছে 7-এর 15, তার থেকে বড় হচ্ছে 12-র 15। ঠিক আছে, আবার দেখো 5-এর 15 মানে আমরা কি জানি 1-এর 3, মানে 1-এর 3 লেস দ্যান হচ্ছে 7-এর 15, লেস দ্যান হচ্ছে 12-র 15 মানে হচ্ছে 4-এর 5। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো ইয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 3টে ভগ্নাংশ আছে, 5-এর 7, 3-এর 4, 1-এর 4। আমরা প্রথমে 7, 4 আর এই 4-এর লসাগু দেখে নেব। 7 দিয়ে যাবে, 2 দিয়ে দেব, আবার 2 দিয়ে যাবে। সুতরাং লসাগু 7 গণিত 2 গণিত 2, 7 দুগুণে 14, 14 দুগুণে 28। এখানে লিখে নেব 7, 4, 4-এর লসাগু সমান সমান 28। তার মানে এখানে যতগুলো ভগ্নাংশ আছে প্রত্যেকটা ভগ্নাংশের হরকে 28-এ পরিণত করতে হবে। 4 দিয়ে গুণ করব 7কে, তাই দেখো লবকেও 4 দিয়ে গুণ করব। ভগ্নাংশটা হয়ে গেল 20-র 28। 3-এর 4 আছে, 4কে এখানে 7 দিয়ে গুণ করতে হবে, তবে 4 7-এ 28 হয়, 3কেও তাই 7 দিয়ে গুণ করব। 21-এর 28। 1-এর 4, 4কে 7 দিয়ে গুণ করব, তাই 1কেও 7 দিয়ে গুণ করতে হবে, হয়ে গেল 7-এর 28। সুতরাং ঊর্ধ্বক্রমে
সাজিয়ে পাই। দেখো ছোটোকে এখানে সব থেকে ছোটো হচ্ছে 7-এর 28, তার থেকে বড় হচ্ছে 20-র 28, তার থেকে বড় হচ্ছে 21-এর 28। আমরা 7-এর 28 মানে কি জানি? 1-এর 4, তার মানে 1-এর 4 লেস দ্যান হচ্ছে 20-র 28 মানে হচ্ছে 5-এর 7। মূল ভগ্নাংশগুলো তোমাদের কিন্তু তারপরে বসাতে হবে, ঠিক আছে? প্রথমে দেখো ছোট থেকে বড় যেমন করে পাচ্ছ, মানে হরটাকে সেম করলে তখন লবটা দেখে তোমাদের বার করতে হবে কোন ভগ্নাংশটা ছোট কোন ভগ্নাংশটা বড়। তারপরে দেখো মেন যেই ভগ্নাংশগুলো, মানে 7-এর 28 তো হচ্ছে 1-এর 4-এর সমতুল্য ভগ্নাংশ আমরা লিখেছিলাম, মানে 7-এর 28 সমান সমান কত সেটা আমাদের লিখতে হবে। 21-এর 28 মানে কত? 3-এর 4। 1-এর 4 লেস দ্যান হচ্ছে 5-এর 7 লেস দ্যান হচ্ছে 3-এর 4। এরপরে দেখো এফের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 3 পূর্ণ 1-এর 2, 7 পূর্ণ 5-এর 9, 7 পূর্ণ 1-এর 5। এই ভগ্নাংশগুলো দেখো মিশ্র ভগ্নাংশ হিসাবে দেওয়া আছে। এগুলোকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিচ্ছি। এটা কত হয়ে যাবে? 3 দুগুণে 6, 7, ঠিক আছে। 7 নং 63, 64, 65, 66, 67, 68, ঠিক আছে। 5 7 35, 1 হচ্ছে 36। এবার আমাদের কাজ কি? 2, 9, 5-এর লসাগু বার করা। করে নিচ্ছি বাইরে, 2 দিয়ে যাবে, 5 দিয়ে দিলাম, 3 দিয়ে দেব, আবার 3 দিয়ে যাবে। লসাগু কী পেলাম? 2, 5, 2 গণিত 5 গণিত 3 গণিত 3। দেখো 5 দুগুণে 10, 3 3-এ 9, গুণ করলে কত হচ্ছে? 90। 7-এর 2 আছে, দেখো 2কে 90-তে পরিণত করতে হবে, তাই তো? কত দিয়ে গুণ করব? 45 দিয়ে গুণ করলে 90 হয়, তাই 7 গণিত 45 হবে। এখানে দেখো 68-র 9 আছে, 9কে যদি 10 দিয়ে গুণ করি তবে 90 হয়, তাই 68কেও 10 দিয়ে গুণ করব, ঠিক আছে। 36-এর 5, 5কে কত দিয়ে গুণ করলে 90 হয়? 18 দিয়ে। 5 18 90, তাই তো? তাই 36কেও 18 দিয়ে গুণ করতে হবে। গুণ করে যা পাচ্ছি আমরা লিখে নিচ্ছি। দেখো আমরা গুণ করে কি পাই সেগুলো লিখে দিলাম, ঠিক আছে। সুতরাং ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সব থেকে ছোটোকে 315 90, ঠিক আছে। তার থেকে বড়কে 648-এর 90, তার থেকে বড়কে 680-র 90, ঠিক আছে। সুতরাং 315 90 মানে কত? 7-এর 2 লেস দ্যান দেখো 648-এর 90 মানে কত? 36-এর 5 লেস দ্যান 680-র 90 মানে হচ্ছে 68-র 9। আবার দেখো 7-এর 2 মানে কত? আমরা দেখলাম 3 পূর্ণ 1-এর 2 লেস দ্যান হচ্ছে 36-এর 5 মানে হচ্ছে 7 পূর্ণ 1-এর 5 লেস দ্যান হচ্ছে 68-র 90 মানে হচ্ছে 7 পূর্ণ 5-এর 9। এর পরের ভগ্নাংশগুলো দেখে নিচ্ছি। 1-এর 8, 7-এর 10, 3-এর 5। প্রথম কাজ কি? 8, 10 আর 5-এর লসাগু নির্ণয় করা। এরপরে 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 2 1-কে 2, একটা বসে গেল, 2 দিয়ে যাবে আবার 2 দিয়ে যাবে। সুতরাং লসাগু কি পেয়ে গেলাম? 5 গণিত 2 গণিত 2 গণিত 2, 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10, 4 আর 10 গুণ করলে কত হয়? 40। এখানে কি লিখে দেবো? 8, 10, 5-এর লসাগু সমান সমান 40। এরপরে আমরা যে ভগ্নাংশগুলো আছে তাদের হরকে 40-এ পরিণত করে নিচ্ছি। 8কে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে, তবে 40 হবে, তাই লবকেও 5 দিয়ে গুণ করব। 5-এর 40 হয়ে গেল। 7-এর 10, 10কে 4 দিয়ে গুণ করব, তাই 7কেও 4 দিয়ে গুণ করব। 4 7-এ 28, 28-এর 40। 3-এর 5, 5কে 8 দিয়ে গুণ করব, তাই 3কেও 8 দিয়ে গুণ করব। 3 8-এ 24, 5 8-এ
40। দেখো প্রত্যেকটা ভগ্নাংশের কিন্তু হরগুলো সেম হয়ে গেছে। এরপরে আমরা কিন্তু সহজেই দেখে বুঝতে পারবো যে কোন ভগ্নাংশটা ছোট কোন ভগ্নাংশটা বড়। সুতরাং ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সবথেকে ছোট ভগ্নাংশ কোনটা দেখো, 5-এর 40, লেস দেন কার থেকে, 24-এর 40-এর থেকে ছোট, লেস দেন 28-এর 40। আবার দেখো 5-এর 40 মানে দেখো কত, 5-এর 40 মানেই হচ্ছে 1-এর 8, লেস দেন 24-এর 40 মানে হচ্ছে 3-এর 5, লেস দেন 28-এর 40 মানে হচ্ছে 7-এর 10। ঠিক আছে, 3 পূর্ণ 1-এর 2, 3 পূর্ণ 5-এর 9, 3 পূর্ণ 1-এর 5। প্রথম কাজ কি, মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়া। 3 দুগুণে 6, 1-এ হচ্ছে 7, 7-এর 2, 3 9 27, 28 29, 30 31 32, 3 5-এ 15 আর 1-এ হচ্ছে 16। এখানে আমাদের প্রথম কাজ কি, 2 9 আর 5-এর লসাগু নির্ণয় করা। প্রথমে 2 দিয়ে যাবে, তারপরে দেখো 3 দিয়ে দিলাম, 3 3-এ 9 আর 5টা যেমন আছে বসে গেল, আবার 3 দিয়ে যাবে, 3 1-এ 3, 5টাকে বসিয়ে দিলাম, তারপরে দেখো 5 দিয়ে দিলাম। সুতরাং লসাগু কি পেলাম, 2 গণিত 3 গণিত 3 গণিত 5। দেখো 5 দুগুণে 10 পাচ্ছি, 3 3-এ 9, 9 আর 10 যদি গুণ করি 90 হয়ে যাবে। এখানে কি লিখে দেবো, সুতরাং 2, 9, 5-এর লসাগু সমান সমান 90। যে ভগ্নাংশগুলো আমরা পেলাম দেখো সেগুলোর হরকে 90-তে পরিণত করতে হবে। 2কে 45 দিয়ে গুণ করলে 90 হয়, করে নিচ্ছি। তাই দেখো লবকেও 45 দিয়ে গুণ করব। 32-এর 9, 9কে 10 দিয়ে গুণ করব, তাই 32কেও 10 দিয়ে গুণ করব। 16-র 5, 5কে দেখো 5কে 18 দিয়ে গুণ করলে 90 হয়, তাই 16কেও 18 দিয়ে গুণ করব। গুণ করে দেখে নিচ্ছি কি কি পাচ্ছি। দেখো ভগ্নাংশগুলোকে আমরা সমান হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে নিলাম। এরপরে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেখছি যে কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট। সুতরাং ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সবথেকে ছোট ভগ্নাংশ দেখো কোনটা, 288। 288-র 90 হচ্ছে সবথেকে ছোট, তার থেকে বড় হচ্ছে 315-র 90 আর তার থেকে বড় হচ্ছে 320-র 90। সুতরাং দেখো 288 90 মানে হচ্ছে 16-র 5, সেটার থেকে বড় হচ্ছে 315-র 90 মানে হচ্ছে 7-এর 2, সেটার থেকে বড় হচ্ছে 32-এর 9। তার মানে দেখো 16-র 5 মানে আমরা কি করেছিলাম, 16-র 5 মানেই হচ্ছে 3 পূর্ণ 1-এর 5। ঠিক আছে, মূল ভগ্নাংশ যেটা সেটা বসিয়ে দেবো। লেস দেন দেখো 7-এর 2, 7-এর 2 মানেই হচ্ছে 3 পূর্ণ 1-এর 2। লেস দেন দেখো 32-এর 9 মানেই হচ্ছে 3 পূর্ণ 5-এর 9। এইভাবে আমরা ভগ্নাংশগুলোকে লিখে ফেলব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো 8-এর দাগের অঙ্কগুলো দেখে নিই। এতে আছে 2-এর 7 যোগ 2-এর 3 যোগ 1 পূর্ণ 1-এর 2, 2-এর 7 যোগ 2-এর 3, 1 পূর্ণ 1-এর 2 হচ্ছে 2 1-এ 2, 3 মানে 3-এর 2 হয়ে গেল। এরপরে কাজ কি, 7 3 2-এর লসাগু নির্ণয় করা। 2 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, লসাগু কি পেয়ে গেলাম, 2 গণিত 7 গণিত 3, 3 দুগুণে 6, 6 6 36, 6 7 42। ঠিক আছে, হরে 42 লিখে দিলাম। দেখো 7 দিয়ে যদি 42কে ভাগ করা হবে 6, 6 দুগুণে 12, 3 দিয়ে যদি 42কে ভাগ করা হবে 14, মানে 14 3-এ 42 হয়। তাই দেখো 14 গণিত 2 হয়ে গেল 28। 2 দিয়ে যদি 42কে ভাগ করা হবে 21, 21 3-এ দেখো যদি গুণ করো 3 1-এ 3, 3 দুগুণে 6 63। এরপরে দেখো 12 28 আর 63 যোগ করে নাও। 8 আর 2 যোগ করলে হচ্ছে 10 আর 3-এ হচ্ছে 13, 13 3 বসলো, হাতে 1 থাকলো, 6 আর 2 হচ্ছে 8 9 আর 1-এ হচ্ছে 10, 103-এর 42। দেখো অপ্রকৃত ভগ্নাংশে আছে, মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিচ্ছি আমরা। 2 বার যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8,
3টাকে 13 ধরে 4 বিয়োগ করলে 9 হবে। আর এখানে দেখো 10টা কেটে তাই 9 হয়ে যাবে। 9 থেকে 8 বিয়োগ করলে 1, কত হয়ে যাবে? 2 পূর্ণ 19 42। বিতে আছে 1 পূর্ণ 2 5 বিয়োগ হচ্ছে 3 8 যোগ হচ্ছে 1 4। 5, 8 আর 4 লসাগু দেখে নেব। 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 1 2, আবার 2 দিয়ে দিলাম, আবার 5 দিয়ে যাবে। সুতরাং লসাগু কত হয়ে গেল? 2 গণিত 2 গণিত 2 গণিত হচ্ছে 5। 2 দুগুণে 4 আর 10 গুণ করলে হচ্ছে 40। আর এদিকে দেখে নিচ্ছি, 5 একে 5, 2 হচ্ছে 7, বিয়োগ হচ্ছে 3 8, যোগ হচ্ছে 1 4। হরে 40 বসে গেল। দেখো 5 দিয়ে যদি 40কে ভাগ করো হবে 8, 7 আর 8 যদি গুণ করো 7 8 56, বিয়োগ দেখো 8 দিয়ে যদি 40কে ভাগ করা হবে 5, 3 5 15, যোগ দেখো 4 দিয়ে 40কে ভাগ করলে হবে 10, 10 1 10, 56 আর 10 যদি যোগ করো হবে 66, 66 থেকে 15 বিয়োগ করছো, 6 থেকে 5 বিয়োগ করলে 1, আর 6 থেকে 1 বিয়োগ করলে 5, ঠিক আছে? 51 40। এরপরে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। একবার যাবে, ঠিক আছে? 1 থেকে 0 বিয়োগ করলে 1, 5 থেকে 4 বিয়োগ করলে 1, কত হয়ে যাচ্ছে? 1 পূর্ণ 11 40। 2 5 যোগ 3 8 বিয়োগ হচ্ছে 1 4। প্রথম কাজ কি? 5, 8 আর 4 লসাগু নির্ণয় করা। 5 দিয়ে দিলাম, এরপরে দেখো 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার দেখো 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 1 2, আবার 2 দিয়ে যাবে। তার মানে লসাগু আমরা কি পেলাম? 5 গণিত 2 গণিত 2 গণিত 2, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40। লসাগুটা নিয়ে নিচ্ছি 40। দেখো 5 দিয়ে ভাগ করলে হবে 8, 8 দুগুণে 16, আবার দেখো 8 দিয়ে 40কে ভাগ করলে হবে 5, 3 5 15, বিয়োগ দেখো 4 দিয়ে 40কে ভাগ করলে 10, 10 গণিত 1 হয়ে গেল 10। 16 থেকে দেখো 16 আর 15 যদি যোগ করো হবে 31, 31 থেকে 10 বিয়োগ করে দিলে হবে 21, ঠিক আছে? কত হয়ে গেল? 21 40। দেখো ডি এর অঙ্কটা দেখে নিচ্ছি। 7 বিয়োগ 3 পূর্ণ 1 8 বিয়োগ হচ্ছে 2 পূর্ণ 1 3, ঠিক আছে? দেখো 7 বিয়োগ হয়ে গেল, 3 8 24, 1 25, বিয়োগ দেখো 3 দুগুণে 6, 1 হচ্ছে 7। প্রথম কাজ কি? দেখো 8 আর 3 লসাগু নিয়ে নেওয়া। আমরা দেখেই বুঝতে পারছি যে এই লসাগুটা হবে দুটো সংখ্যার গুণফল। আবার দেখো 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে, লসাগু হয়ে গেল 24। 3 গণিত 2 গণিত 2 গণিত 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। দেখো লসাগু নিয়ে নিলাম, হরে লসাগু নিয়ে নিলাম 24। 1 দিয়ে যদি 24কে ভাগ করো দেখো 24 হবে। 24 7-এর গুণফল কত হবে দেখে নিচ্ছি। 4 7 28, 8 বসলো, হাতে 2 থাকলো, 7 দুগুণে 14, 15 16, 168, বিয়োগ দেখো 8 দিয়ে যদি 24কে ভাগ করা হবে 3, 25 গণিত 3 হচ্ছে 75, বিয়োগ হয়ে যাচ্ছে। আবার দেখো 3 দিয়ে যদি 24কে ভাগ করা হবে 8, দেখো 7 8 56। দেখো এই ধরনের আমরা কিন্তু বিয়োগগুলো সরলের ক্ষেত্রে দেখেছিলাম। প্রথমে দেখো যেই বিয়োগটা সেটা করতে হয়, 68 থেকে 75 বিয়োগ করব, 8 থেকে 7 বিয়োগ করলে হয় 3, তারপরে দেখো 16 থেকে 7 বিয়োগ করে নিচ্ছি, কত হবে? 8 9 10 11 12 13 14 15 16 9, ঠিক আছে? 93। এই বিয়োগটা করলে হবে 93। দেখো আমি তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে সুবিধা হয়। আবার দেখো 93 থেকে 56 বিয়োগ করো, 13 ধরে 6 বিয়োগ করো, 7 8 9 10 11 12 13, 7 হলো, 9টা কেটে 8 হয়ে যাবে। দেখো 8 থেকে 5 যদি বিয়োগ করো হবে 3, 37 24, এটা হচ্ছে উত্তর। দেখো প্রত্যেকটা অঙ্কের শেষে কিন্তু তোমরা উত্তর লিখবে, ঠিক আছে? দেখো এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে আছে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারবো। একবার যাবে, বিয়োগ করলে দেখো 3, এটা 1 মানে 13 পাচ্ছি, মানে 1 পূর্ণ 13 24, ঠিক আছে? এরপরে দেখো ইয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 4 5 যোগ 5 8 বিয়োগ হচ্ছে 1 পূর্ণ 1 3, 4 5 যোগ হচ্ছে 5 8,
এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করছি। 3 একে 3 একে 4। ঠিক আছে, প্রথম কাজ কি 5, 8 আর 3-এর লসাগু নির্ণয় করা। প্রথমে 3 দিয়ে দিলাম, তারপরে 5 দিয়ে দিলাম, তারপরে দেখো 2 দিয়ে যাবে, আবার দেখো 2 দিয়ে যাবে, আবার দেখো 2 দিয়ে যাবে। ঠিক আছে, সুতরাং লসাগু সমান সমান 3 গুণিত 5 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। 3 5 15, 15 দুগুণে 30। দেখো 30 আর 4-এর গুণ কত হবে? 3 4 12 আর 0 বসিয়ে দিলাম, মানে 120। ঠিক আছে, 120 হয়ে গেল। দেখো 5 দিয়ে 120-কে ভাগ করো, কত হবে? দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 হয়। 24 গণিত দেখো 4 করে দাও, 4 4 16, একটা থাকলো, 4 দুগুণে 8, 9 96। এরপরে দেখো 8 দিয়ে 120-কে তোমরা ভাগ করো, দেখো এখান থেকেই পাবে, তাই তো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। দেখো 8 আর যদি 15 গুণ করো তবেই কিন্তু 120 আসছে। তার মানে হচ্ছে 8 দিয়ে 120-কে ভাগ করলে 15 হয়। এবার 15 গণিত 5 করতে হবে। 15 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75। আবার দেখো 3, দেখো 3 দিয়ে যদি ভাগ করো কত হবে? 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 আর যদি 4 যদি গুণ করা হবে, 4 4 16 আর 0 বসে যাবে, 160। প্রথম কাজ কি 96 আর 75-এর যোগ। দেখো 96 আর 75 যোগ করে নিলাম, কত হবে? 5 দুগুণে 10 আর একে হচ্ছে 11, 11-এর 1 বসলে হাতে 1 থাকলো। আর দেখো 9 10 আর 7 হচ্ছে 17, 171। 171 থেকে দেখো এখন 160 বিয়োগ করতে হবে, কত হবে? 11। কত হয়ে যাচ্ছে? 11-র 120। এরপরে দেখো এফের দাগের অঙ্কটা দেখে নেব। 1 পূর্ণ 3-এর 10 যোগ হচ্ছে 1 পূর্ণ 4-এর 5 বিয়োগ হচ্ছে 1 পূর্ণ 1-এর 4। অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিচ্ছি। 10 একে 10 আর 3 যোগ করলে 13, যোগ দেখো 5 একে 5 আর 4-এ হচ্ছে 9 আর 4 একে 4, একে হচ্ছে 5। এরপরে আমাদের কাজ কি 10, 5 আর 4-এর লসাগু নির্ণয় করা। প্রথমে দেখো 2 দিয়ে দিলাম, তারপরে দেখো 5 দিয়ে দিলাম, তারপরে আবার 2 দিয়ে যাবে, 2 একে 2 হয়ে গেল, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাবে। সুতরাং লসাগু কত হয়ে গেল? 5 গণিত 2 গণিত 2, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। এরপরে দেখো নিচে হরে নিয়ে নিলাম 20, 10 দিয়ে যদি 20-কে ভাগ করা হবে 2, আর দেখো 13 দুগুণে 26 হয়ে যাচ্ছে। আবার দেখো 5 দিয়ে যদি 20-কে ভাগ করা হবে 4, আর 4 দিয়ে 9-কে গুণ করলে হয় 4 9 36, বিয়োগ হয়ে যাচ্ছে। দেখো 4 দিয়ে 20-কে যদি ভাগ করা হবে 5, 5 5 25। দেখো প্রথম কাজ কি 26 আর 36-এর যোগফল নির্ণয় করা, আর সেটার থেকে যা বেরোবে সেটা থেকে 25 বিয়োগ করতে হবে। 6 দুগুণে 12, হাতে 1 থাকলো, আর 3 3-এ দেখো 6 হয়ে যাচ্ছে, 62। 62 থেকে 25 বিয়োগ করো, দেখো এটাকে 12 ধরে 5 বিয়োগ করলে 7 হবে, তখন 6 কেটে হয়ে যাবে 5, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 37, 37-এর 20। এটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ, তাই এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারবে। কত হয়ে গেল? 1 পূর্ণ 17-র 21। প্রত্যেকটা অঙ্ক করবে, প্রত্যেকটা অঙ্কের শেষে কিন্তু লিখে দেবে নির্ণেয় উত্তরটি হলো 1 পূর্ণ 17-র 20। পরের অঙ্কটা দেখে নিচ্ছি। দেখো জিএরটা 2 পূর্ণ 5-এর 6 বিয়োগ 1 পূর্ণ 8-এর 9 যোগ হচ্ছে 1 পূর্ণ 3-এর 4। দেখো অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিচ্ছি। 6 দুগুণে 12, 13 14 15 16 17, 17 বিয়োগ দেখো 9 একে 9, 10 11 12 13 14 15 16 17। ঠিক আছে, যোগ দেখো 4 একে 4, 5 6 7। প্রথম কাজ কি 6 9 আর 4-এর লসাগু নির্ণয় করা। 3 দিয়ে দিলাম, 3 দুগুণে 6, 3 3-এ 9, 4 থাকলো। 2 দিয়ে দিলাম, 2 একে 2 3, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো 3 দিয়ে যাবে। সুতরাং লসাগু কত হয়ে গেল? 3 গণিত 2 গণিত 2 গণিত 3। ঠিক আছে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 36 হয়ে গেল। লসাগু নিয়ে নিলাম 36, হরে 6 দিয়ে 36-কে ভাগ করলে হয় 6, আর দেখো 17 গণিত 6 কত হচ্ছে? 17 একে 17, 17 দুগুণে 34, 3 17 51, 4 17 68, 5 17 85, 6 17 102। এরপরে দেখো 9 দিয়ে যদি 36-কে ভাগ করা হবে 4, 17 একে 17, 17 দুগুণে 34, 3 17 51, 4 17 68,
4 দিয়ে যদি 36কে ভাগ করো কত হবে 9। আবার দেখো 7 গুণিত 9 কত হচ্ছে 7 7 49, 7 8 56, 7 9 63, তাই তো। এরপরে কাজ কি দেখো 102 থেকে 68 বিয়োগ করা। 12 থেকে যদি 8 বিয়োগ করো কত হবে 9 10 11 12, 4। 10টাকে তখন 9 ধরবে, 9 থেকে যদি 6 বিয়োগ করা হবে 3, কত হয়ে গেল 34। এরপরে দেখো 34 আর 63 যোগ করে নাও, কত হবে 7 আর এদিকে 9 মানে 97। 97 36। এটাকে দেখো আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারবো। দুবার যাবে, 6 দুগুণে 12, 3 দুগুণে 6 7, 72। 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়, আর 9 থেকে 7 বিয়োগ করলে 2। উত্তর কত হয়ে যাচ্ছে 2 পূর্ণ 25 36। নির্ণয় উত্তরটি হলো 2 পূর্ণ 25 36। পরের অঙ্কটা কি, এইচের অঙ্কটা 4 পূর্ণ 1 7 যোগ হচ্ছে 2 পূর্ণ 2 5 বিয়োগ হচ্ছে 5। প্রথম কাজ কি 7 5, আর দেখো এটা নিচে কিছু নেই মানে হচ্ছে 1, লসাগু নিয়ে নিচ্ছি। 5 দিয়ে যাবে, তারপরে 7 দিয়ে যাবে, লসাগু কত পেলাম 5 গুণিত 7 সমান সমান 35। এরপরে অপ্রকৃত ভগ্নাংশে ভেঙে নেব। 4 7 28 আর 1 হচ্ছে 29, 5 হয়ে গেল, 5 দুগুণে 10 আর 2 হচ্ছে 12 বিয়োগ হচ্ছে 5-এর 1। লসাগু নিয়ে নিলাম 35। 7 দিয়ে যদি 35কে ভাগ করো হবে 5। 29 গুণিত 5 কত হয় দেখে নিচ্ছি, 5 নং 45। 4 হাতে থাকলেও 5 দুগুণে 10 আর 4 হচ্ছে 14, 145 যোগ দেখো 5 দিয়ে যদি 35কে ভাগ করা হবে 7, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84 হয়, ঠিক আছে। বিয়োগ দেখো 1 দিয়ে 35কে ভাগ করলে 35 হয়, আর 35 গণিত 5 কত হয় দেখে নিচ্ছি, 5 5 25, 2 হাতে থাকলেও 3 5 15, 16 17, 175, ঠিক আছে। এরপরে দেখো কি হবে ভাগ গুণ যোগ বিয়োগ, ঠিক আছে। যোগের কাজটা করে নিচ্ছি, তারপরে বিয়োগের কাজটা করব। আগের পেজের লাইনটা আমি আরেকবার টুকে নিলাম, নাহলে পরের পেজে আমার করতে অসুবিধা হবে, তোমরা কিন্তু একবারই করবে, ঠিক আছে। দেখো 145 যোগ 84, ঠিক আছে, কত হবে 9, আর 8 9 10 11 12, আর হাতে 1 থাকলেও 1 1 হচ্ছে 2। এটার থেকে দেখো এটা হচ্ছে 229 বিয়োগ হচ্ছে 175, বাই হচ্ছে 35। এটার থেকে 175 আমরা বিয়োগ করব। 9 থেকে 5 বিয়োগ করলে হয় 4, 2টাকে 12 ধরে দেখো 7 বিয়োগ করলে হচ্ছে 5, আর তখন এই 2টা কেটে হয়ে যাবে 1 1 থেকে 1 বিয়োগ করলে 0, কত হচ্ছে 54 35। দেখো ভাগ করে নিচ্ছি, 35 35, ঠিক আছে। ভাগ করলে কত হবে 4 থেকে 5 বিয়োগ করলে কত হবে 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে। আবার 5টা কেটে তখন 4 হয়ে যাবে, 4 থেকে 3 বিয়োগ করলে 1। উত্তর কত হচ্ছে 1 পূর্ণ 19 35। দেখো ভাগগুলো তোমরা এইভাবেও করতে পারো, ঠিক আছে। এরকমভাবে লিখেছি আমি, তোমরা এরকমভাবেও করতে পারো। আমার অভ্যাসবশত এইভাবে করা হয়ে গেছে, কিন্তু তোমরা তো এইভাবে করো, তোমরা এইভাবেই করবে, ঠিক আছে। এরকমভাবে করবে 1 পূর্ণ 19 35। আগের যতগুলো অঙ্ক করালাম দেখো ভাগগুলো তোমরা যেমন করে করো তেমন করে করবে, ঠিক আছে। ওপরে লিখবে, যেমন ভাগফলগুলোকে পাশে লিখেছি, এখানে সাইডে তোমরা ওপরে ওপরে লিখবে। উত্তর কি হয়ে গেল লিখে দেবে যে নির্ণয় উত্তরটি হলো 1 পূর্ণ 19 35। এরপরে দেখো 9-এর দাগের যে অঙ্কগুলো আছে সেটার জন্য আরেকটা ভিডিও আমি বানাবো, কারণ অলরেডি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।